11 মার্চ বুধবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় 11 মার্চ 2026 বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবরে ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের কমবেশি সমস্ত খবরই থাকছে। ভারতীয় সময় 11 মার্চ 2026 বুধবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সম্প্রতি দাবি করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে নিহত হয়েছেন। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আহত হয়েছেন, তবে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টকে সূত্র হিসাবে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। এই সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার, যিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটা সত্যি স্কট রিটার ব্যবহার করছেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে বেঞ্জামিন নেতানিয়াহুর উপর হামলার কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা হয়নি। এর পরিবর্তে পরিস্থিতিগত কয়েকটা বিষয় একত্রিত করে সংবাদটা তৈরি করা হয়েছে, যেমন বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশের কড়া নিরাপত্তা ব্যবস্থা, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জ্যারেড কুশনারের সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ও বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন আলাপের রেকর্ডে তারিখ নির্দিষ্ট না থাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এই ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দপ্তরের রেকর্ড অনুযায়ী নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশ্য বিবৃতি ছিল 7 মার্চ, যখন তিনি ইসরায়েলের বীরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ইরানি সংবাদ মাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর নতুন কোনো ঘটনা নয়। এর আগেও 2 মার্চ কয়েকটা ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে এবং নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই দাবিকে গুজব হিসাবে বর্ণনা করেছে। উল্লেখ্য যে এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জীবিত থাকা এবং দপ্তরের ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইরানের গোয়েন্দা বিভাগ সম্প্রতি এক সাঁড়াশি অভিযান চালিয়ে 30 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, সহযোগিতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা তথ্য পারস্য উপসাগরীয় দুটো দেশের কাছে হস্তান্তর করেছেন, যা পরবর্তীতে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের হাতে পৌঁছেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে 19 জন সরাসরি ইসরায়েল সংশ্লিষ্ট সরকার বিরোধী গোষ্ঠী এবং মাঠ পর্যায়ের মিডিয়া অপারেটিভ হিসাবে কাজ করছিলেন। এই চক্রটা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাচারের মিশনে নিয়োজিত ছিল বলে দাবি করেছে তেহরান। ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটা লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার অর্থাৎ গতকাল 10 মার্চ রাতে এই হামলা চালানো হয় বলে খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন কূটনৈতিক সহায়তা কেন্দ্রকে লক্ষ্য করে একাধিক ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে একটা ড্রোন ক্যাম্পের কাছে আঘাত হানে এবং বাকি কয়েকটা প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার সময় ওই ক্যাম্পে অবস্থানরত কর্মীদের সতর্ক অবস্থায় যেতে বলা হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ইরাকি নিরাপত্তা সূত্রের মতে হামলার পরপরই ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং নিরাপত্তা বাহিনী ঘটনাটা তদন্ত শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা, এই হামলার পেছনে ইরানিপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে। সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন এবং রকেট হামলার ঘটনা বেড়ে গিয়েছে। এদিকে একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতেও ইসরায়েলি হামলায় 4 জন ইরানি কূটনীতিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক জরুরি চিঠিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন যে রবিবার 8 মার্চ ভোরে বৈরুতের একটা হোটেলে ইসরায়েলি বাহিনীর হামলায় ওই কূটনীতিকরা নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয় এবং সংকটের টেকসই সমাধান কেবল আলোচনার মাধ্যমেই হওয়া সম্ভব। আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আল খুলাইফি বলেছেন, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালায় তা কারো জন্যই কোনো সুফল বয়ে আনবে না। তিনি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রায় 2 সপ্তাহের বিমান হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি নির্ভর আঞ্চলিক অর্থনীতি মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। আল খুলাইফি বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলাসহ সহিংসতার বিস্তৃত পরিসর নিয়ে কাতার অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি সত্যিই কিন্তু দুর্ভাগ্যজনক। দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধানের একমাত্র পথ হচ্ছে আবারও আলোচনার টেবিলে ফিরে আসা। কাতারের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলে এমন অযৌক্তিক এবং নিন্দনীয় হামলার কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেছেন, দোহা আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগে সম্ভাব্য সব রকম আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেছেন, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ সচল রাখতে এই জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের উত্তর কোরিয়া। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আঞ্চলিক শান্তি নষ্ট করছে। দীর্ঘদিনের মার্কিন প্রতিপক্ষ পিয়ংইয়ং এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন হিসাবে নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বে প্রভাব বিস্তার করতে চাইলেও রবিবার দেশটা মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে। তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে একটা কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, অজ্ঞাত একটা প্রজেক্টাইলের আঘাতে একটা কার্গো জাহাজে আগুন লেগে গিয়েছে এবং নাবিকরা জাহাজ ছেড়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সময়ে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে ইরান ছোট ছোট সমুদ্র মাইন বসাতে পারে বলেও খবর ছড়িয়েছে। আর তা যদি সত্যি হয় তাহলে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বুধবার সকালে 2টো ড্রোন পড়ে 4 জন আহত হয়েছে। দুবাই সরকারের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। খবর অনুসারে আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি মাত্রায় আহত হয়েছেন। এছাড়া 2 জন ঘানার নাগরিক এবং 1 জন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। এক্সে দেওয়া এক বার্তায় দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ড্রোন 2টো বিমানবন্দরের আশেপাশে পড়েছে, তবে এই ঘটনার পরও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের কোনো অবকাঠামোর ক্ষতি হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়।
এদিকে ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সংক্ষেপে ইউকেএমটিও জানিয়েছে দুবাইয়ের উত্তর পশ্চিমে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে একটা বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত একটা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং ঘটনাটা তদন্ত করা হচ্ছে। আমেরিকা ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের জবাব সম্পর্কে ভুল হিসাব ছিল ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টাদের। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট এমনই খবর দিয়েছে। গত 8 ফেব্রুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয় বিবেচনা করছিলেন, তখন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়া বা জ্বালানি মার্কেটে বিশৃঙ্খলা ছড়ানোর কোনো রকম চিন্তায় নেই, তিনি এরকম চিন্তা করেন না। গত জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলার সময়ও রাইট বলেছেন যে বাজারে খুব কম জ্বালানি সরবরাহে ব্যাঘাত ছিল। তিনি বলেন তেলের দাম সামান্য বেড়ে তারপর আবার নেমে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য কিছু উপদেষ্টাও ব্যক্তিগতভাবে একই মত পোষণ করেন। তারা সতর্কতা উপেক্ষা করেছিলেন এই ভেবে যে বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহ বহনকারী শিপিং লেন বন্ধ করে দিয়ে দ্বিতীয়বারের মতো ইরান অর্থনৈতিক যুদ্ধ চালাতে পারে। এতদূর পর্যন্ত তারা যে করতে পারে, এতদূর পর্যন্ত যে ইরান এগোতে পারে, এটা কল্পনাও করে উঠতে পারেননি মার্কিন উপদেষ্টারা। কিন্তু সাম্প্রতিক দিনে এই ভুল হিসাবে স্পষ্ট হয়ে উঠেছে যখন ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে চলাচলকারী বাণিজ্যিক তেল ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়। এর প্রতিক্রিয়ায় ওই প্রণালীতে বাণিজ্যিক শিপিং বন্ধ হয়ে গিয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে, যা আমেরিকানদের জন্য গ্যাসের দাম বৃদ্ধির কারণ হয়েছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।